জীবনটা শেষ বিন্দু পর্যন্ত বাজি রেখে কাফেরদের আমানতগুলো কাফেরদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকে সেই নবীর উম্মতদেরকে দেখেন, সেই নবীর উম্মতেরা জনগণের আমানতগুলোকে লুট করে, আমানতগুলোর খেয়ানত করে আমরা নিজেদের খাটের নিচে লুকাই। আছে না নেই? আজকে আমরা জনগণের আমানতগুলোকে খেয়ানত করে বেগম পাড়ায় বাড়ি বানাই। আজকে আমরা জনগণের আমানতগুলোকে খেয়ানত করে কানাডাতে বাড়ি বানাই। আজকে দেশ স্বাধীন হয়েছে, 50 বছর হয়েছে, একটা স্বাধীন দেশ। আমরা তো এমন কোনো স্বাধীন দেশ চাইনি যেই স্বাধীন দেশে আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাইয়েরা না খেয়ে দিন কাটাবে। আজকে আমরা যেই সময়টাতে এখানে বসে আছি, এক জরিপ বলছে বাংলাদেশের প্রায় 11 কোটি মানুষ 3 বেলা নিজেদের খাবারের যোগান দিতে পারছেন। আজকে বাংলাদেশের স্বাধীন দেশের কিছু মানুষ তারা জনগণের আমানতগুলোকে খেয়ানত করে কানাডাতে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে। আর যার কারণে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাইরা না খেয়ে দিন কাটাতে হচ্ছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা তো এমন স্বাধীন দেশ চাইনি, আমরা তো এমন স্বাধীন দেশ চাইনি যেই স্বাধীন দেশে স্বাধীনতার 50 বছর পরও রাস্তাঘাটে প্রকাশ্যে আমার মা বোনদেরকে ধর্ষণ শিকার হতে হবে। আমরা তো এমন স্বাধীন দেশ চাইনি যে স্বাধীন দেশে স্বাধীনতার 50 বছর পরও একজন ভাই, খেটে খাওয়া ভাই, কৃষক শ্রমিক ভাই নিজের জীবনের কথাগুলো প্রকাশ করতে পারবে না। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-তে পা দিলাম, ভণ্ডরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-তে পা দিলাম, ভণ্ডরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কেন্দা মরি শান্তি। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল আল্লাহর হাবিব সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি ছিলেন। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি ছিলেন। কাফেররা পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিবের কাছে আমানতগুলো রেখে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন আমানতের পক্ষে লড়াই করেছেন। এইজন্য রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, কত সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা তোমাদের কাছে যদি কোনো আমানত থাকে, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমানতগুলো সঠিকভাবে রক্ষা করতে হবে। আমরা আমাদের মালিককে বললাম, মালিক আমানত কাকে বলে আমাদেরকে একটু জানিয়ে দেন। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, বান্দা তোমাদের উপর যে সমস্ত ইবাদতগুলো আমি ফরজ করেছি, প্রত্যেকটা ইবাদত হচ্ছে তোমাদের কাছে আমানত। আমাদের কাছে মালিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের কাছে আমানত। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ সঠিক মতো পালন করতে না পারেন, তার মানে আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। আপনি একজন বড় ভাই, আপনার অধীনস্থ আপনার বোন আছে, আপনার বোনটা হচ্ছে আপনার কাছে আমানত। আপনি যদি আপনার বোনটাকে সঠিকভাবে সুন্দরভাবে লালন পালন করতে না পারেন, আপনি কিন্তু আমানতের খেয়ানত করলেন। আপনি একজন বাবা, আপনার ছেলে মেয়ে হচ্ছে আপনার কাছে আমানত। আপনি যদি আপনার ছেলে মেয়েকে সঠিকভাবে ইসলামিকভাবে লালন পালন করতে না পারেন, আপনি কিন্তু আমানতের খেয়ানত করলেন। আপনি একজন স্বামী, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনি কিন্তু আমানতের খেয়ানত করলেন। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটা বাজি রেখে আমানত রক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন, এক কালিমার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন। আর মক্কার কাফেররা মুসলমানদেরকে যেখানেই পায় সেখানেই পিটায়, যেখানেই পায় সেখানে আঘাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। মক্কার কাফেররা দারুন নাদওয়া সংসদে বসে গিয়েছে। মুহাম্মদকে কোনোভাবে ইসলাম থেকে ফিরাতে হবে, ইসলামটাকে বন্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ যিনি আছেন ইসলামটাকে বন্ধ করতে হবে, মুহাম্মদকে তাহলে মক্কা থেকে বের করে দাও, দেশ থেকে বিতাড়িত করে দাও। শয়তান বলতে লাগলো, কাফেররা আজকে যদি তুমি মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করো, কালকেই তো মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে মক্কায় এসে তোমাদের উপর হামলা করতে পারে। না না, এটা করা যাবে না।
অন্যান্য কাফেরা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে, মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। শয়তান বলতে লাগলো না না, মুহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে, মিষ্ট মিষ্ট কথা বলে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে যে অনুসারীরা আছে, কালকেই তো মুহাম্মদের অনুসারীরা সেই জেলখানা ভেঙে মুহাম্মদকে বের করে ফেলবে, এটাও করা যাবে না। সর্বশেষ শয়তান বলতে লাগলো ঠিক আছে, মুহাম্মদকে তাহলে হত্যা করে ফেলতে হবে। কিভাবে হত্যা করে ফেলতে হবে? মুহাম্মদের একটা গোত্র আছে, কুরাইশ গোত্র আছে, হাশিমি গোত্র আছে। আমরা যদি মুহাম্মদের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্র করতে চাই, হাশিমি গোত্র আমাদেরকে ছাড় দেবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? মক্কায় যতগুলো গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে আমরা টকবকে যুবক, শক্তিশালী একজন যুবককে আমরা বাছাই করব, আর সেই যুবকের হাতে আমরা লড়াই করে দেব, তরবারিগুলো আমরা তুলে দেব, অস্ত্রগুলো আমরা তুলে দেব। আর মক্কার সমস্ত গোত্রের যুবকরা, সমস্ত গোত্রের শক্তিশালী যুবকরা একযোগে মুহাম্মদের উপর হামলা করবে। তাহলে তো একটা গোত্র, মুহাম্মদের একটা গোত্র আমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আল্লাহর প্রিয় হাবিবের চারপাশে, বাড়ির চারপাশে মক্কার কাফেররা জড়ো হয়ে গিয়েছে। আকাশের উপর থেকে রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, নবী না না, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী না না, মক্কার বুকের ইসলামটা দাওয়াত দেওয়া যাবে না, আপনি মদিনায় চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে মক্কা থেকে মদিনার দিকে মাইগ্রেট করবেন, হিজরত করবেন, সেই সময়টা পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিবের কাছে কাফেরদের আমানতগুলো রক্ষা ছিল। আল্লাহর প্রিয় হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি আমার জায়গায় শুয়ে যাও, আমি যে সবুজ চাদর গায়ে দিয়ে ঘুমাই, এই সবুজ চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। যখন মক্কার কাফেররা আমাকে হত্যা করতে আসবে, আমাকে না পেয়ে যখন তোমাকে পাবে, আলী তুমি দয়া করে, মায়া করে কাফেরদের আমানতগুলো তাদের কাছে তুমি সুন্দরভাবে পৌঁছে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনটা বাজি রেখে নিজের কাফেরদের আমানতগুলো কাফেরদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকে সেই নবীর উম্মতদেরকে দেখেন, সেই নবীর উম্মতেরা জনগণের আমানতগুলোকে লুট করে, আমানতগুলোর খেয়ানত করে আমরা নিজেদের খাটের নিচে লুকাই। আছে না নেই? আজকে আমরা জনগণের আমানতগুলোকে খেয়ানত করে বেগম পাড়ায় বাড়ি বানাই। আজকে আমরা জনগণের আমানতগুলোকে খেয়ানত করে কানাডাতে বাড়ি বানাই। আজকে দেশ স্বাধীন হয়েছে, 50 বছর হয়েছে, একটা স্বাধীন দেশ। আমরা তো এমন কোন স্বাধীন দেশ চাইনি যেই স্বাধীন দেশে আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাইয়েরা না খেয়ে দিন কাটাবে। আজকে আমরা যেই সময়টাতে এখানে বসে আছি, এক জরিপ বলছে বাংলাদেশের প্রায় 11 কোটি মানুষ 3 বেলা নিজেদের খাবারের যোগান দিতে পারছেন। আজকে বাংলাদেশের স্বাধীন দেশের কিছু মানুষ, তারা জনগণের আমানতগুলোকে খেয়ানত করে কানাডাতে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে। আর যার কারণে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাইরা না খেয়ে দিন কাটাতে হচ্ছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা তো এমন স্বাধীন দেশ চাইনি, আমরা তো এমন স্বাধীন দেশ চাইনি যেই স্বাধীন দেশে স্বাধীনতার 50 বছর পরও রাস্তাঘাটে প্রকাশ্যে আমার মা বোনদেরকে ধর্ষণ শিকার হতে হবে। আমরা তো এমন স্বাধীন দেশ চাইনি যে স্বাধীন দেশে স্বাধীনতার 50 বছর পরও একজন ভাই, খেটে খাওয়া ভাই, কৃষক শ্রমিক ভাই নিজের জীবনের কথাগুলো প্রকাশ করতে পারবে না। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, ভণ্ডরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, ভণ্ডরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা?
কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ আছে না নেই? কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ। আর কত কাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। গুলোর আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন, চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমানতটাকে খেয়ানত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী মাতাসসা, কিয়ামতটা কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআহ, যখন তোমরা দেখবে তোমাদের সমাজে আমানতগুলো খেয়ানত করা হচ্ছে, তখনই তোমরা বুঝতে পারবে কিয়ামতটা খুব সন্নিকটে। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় হাবিবকে বললেন, নবী ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, নবী আমানতটাকে আবার খেয়ানত কিভাবে করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআহ, যখন দেখবে যোগ্য চেয়ারে অযোগ্যরা বসে আছে, তখনই বুঝতে পারবে তোমাদের সমাজের আমানতের খেয়ানত হচ্ছে। আমরা আল্লাহর প্রিয় হাবিবকে বললাম, নবী আমরা নেতাকে নির্বাচন করতে চাই, লিডার নির্বাচন করতে চাই, কিভাবে নির্বাচন করব? আল্লাহর প্রিয় হাবিব বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরে বসে বসে একটা মোমবাতি জ্বালিয়ে নিজের রাষ্ট্রের কাজগুলো করছিলেন। মেহমান চলে এসেছে, মেহমান এসে ওমরের দরজায় ঠক ঠক করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে ওয়েলকাম করে ঘরের মধ্যে ওয়েলকাম জানালেন। আর তিনি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন, সেই মোমবাতিটা ফু দিয়ে আরেকটা মোমবাতি তিনি জ্বালিয়ে দিয়েছেন। মেহমান অবাক হয়ে গিয়েছে, কি রে ভাই, একটা মোমবাতি জ্বালানো ছিল, এই মোমবাতিটা বন্ধ করার একটা মোমবাতি জ্বালানোর কি দরকার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার ভাই, এখন পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজগুলো আমি করছিলাম, কিন্তু তুমি তো এখন মেহমান, আমার মেহমান, রাষ্ট্রের মেহমান নও। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে তোমাকে আমি মেহমানদারি করতে চাই না, বরং আমার টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে আজকে আমি তোমাকে মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ। আজকে যদি আমার সমাজে, আপনাদের সমাজে, এই বাংলাদেশে ওমরের মতো একজন লিডার পেয়ে যেতাম, পুরো বাংলাদেশটা আজকে সোনার টুকরা বাংলাদেশে পরিণত হতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত পরে, খোঁজে খোঁজে দেখতো কে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। যারা পারেন পড়েন দেখি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। গলার আওয়াজটা ছেড়ে বলেন তো ঠিক না? আজকে আমাদের নির্বাচন চলে এসেছে। আমি মাহমুদুল হাসান, আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। এখানে আওয়ামী লীগের কর্মী থাকতে পারেন, বিএনপির কর্মী থাকতে পারেন, জামাত ইসলামের কর্মী থাকতে পারেন, জাসদের কর্মী থাকতে পারেন, হেফাজতে ইসলামের কর্মী থাকতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই, সামনে ইলেকশন আসছে, কখনো ইলেকশনকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কারো ঘাড় ধাক্কা দিবেন না।
কখনো ক্ষমতাকে কেন্দ্র করে কারো গায়ে হাত দিবেন না, কখনো নির্বাচনকে কেন্দ্র করে কারোর উপর আঘাত করবেন না। কারণ আজকে হয়তো আপনার ক্ষমতা আছে, কালকে ক্ষমতা পাল্টে যেতে পারে। ক্ষমতাটা কারো চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক একজন। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? আমরা নির্বাচনের আগে পশুর মতো বিক্রি হয়ে যাই। আপনারা বলতে পারেন হুজুর এত বড় একটা কথা বলে ফেললেন, আসলে একটু মিলিয়ে দিই। আমরা নির্বাচনের আগে 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে একজন অযোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসিয়ে দিই। আমরা 500 টাকার বিনিময়ে 5 বছরের জন্য একজন অযোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসিয়ে দিই। একটু হিসাব করেন তো, এক বছরে যদি 365 দিন হয়, তাহলে 5 বছরে কয় দিন? 1825 দিন। কয় দিন? আপনি 500 টাকাকে 1825 দিন দিয়ে ভাগ করেন, প্রতিদিন আপনার 4 পয়সা করে আসে। এখন আমাকে একটু জবাব করেন তো, আজকাল তো আপনাদের সমাজে 4 পয়সা দিয়ে একটা চকলেট পাওয়া যায়, তাই না? কথা বলেন, আপনাদের সমাজে পাওয়া যায়? 4 পয়সা দিয়ে কিছু পাওয়া যায়? আপনারা যারা 500 টাকার বিনিময়ে অযোগ্য নেতাকে যোগ্য চেয়ারে বসিয়ে দিচ্ছেন, আপনার দাম তো একটা চকলেটের চেয়েও কম। আপনি তো মানুষ নামের কলঙ্ক। আপনার মতো কলঙ্ক মানুষগুলোর জন্য আজকে যোগ্য চেয়ারে অযোগ্যরা বসে আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, নির্বাচন, ভোট এগুলো হচ্ছে আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বিন্দু পর্যন্ত নিজের জীবনটা বাজি রেখে আমানতকে হেফাজত করেছেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী মানুষ ছিলেন। 63 বছর বয়সে আল্লাহর প্রিয় হাবিব কখনো কোনো মিথ্যে কথা বলেন নাই। আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে জানিয়ে গিয়েছেন, তোমাদের মাঝে যারা মুসলমান আছো, ঈমানদার আছো, তোমরা যদি মিথ্যে কথা বলো তোমাদের জন্য 2টা শাস্তি আছে। আমার কথা যদি বুঝে থাকেন একটু জোরে সোরে আওয়াজ করে বলতে হবে, যারা মিথ্যে কথা বলে তাদের জন্য কয়টা শাস্তি? আরো জোরে বলেন, কয়টা শাস্তি? 1 নম্বর, আপনারা যারা মিথ্যে কথা বলেন আপনাদের কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যায়, শয়তানকে আপনাদের গার্ডিয়ান বানিয়ে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা মিথ্যে কথা বলবে তোমাদের নামটাকে মুমিনদের, মুসলমানদের খাতা থেকে কেটে দিয়ে মুনাফিকদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী মুনাফিক কাকে বলে আমাদেরকে একটু জানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সমাজে যদি 800 কোটি মানুষকে তোমরা ভাগ করো, যদি ক্যাটাগরিজ একটা ভাগ করতে চাও, তোমাদের সমাজে 4 শ্রেণীর মানুষ পাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুসলমান। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন কত চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা তোমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ আছে যারা মালিকের উপরে ঈমান এনেছে, যারা সুন্দর সুন্দর কাজ করে। এই বান্দাকে যে মালিক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? 2 নম্বর শ্রেণী হচ্ছে যারা মুশরিক, যারা মালিকের সাথে শিরক করে। আমরা বললাম মালিক শিরক কাকে বলে আমাদেরকে একটু জানিয়ে দেন। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে জানালেন, বান্দা শোনো শোনো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। রব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বান্দা তোমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ আছে যারা মালিকের সাথে শিরক করে, যারা মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করে। এই শ্রেণীর বান্দা যখনই মৃত্যুবরণ করবে, যে মালিক তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে ঠুকিয়ে দিবেন তিনি কে? 3 নম্বর, আল্লাহর প্রিয় হাবিব বললেন, তোমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ যারা মুলহিদ, যারা নাস্তিক, যারা মালিককে বিশ্বাস করতে চায়, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। তারা বলে আমরা মালিককে দেখি না তো মালিককে বিশ্বাস করি না। আমরা বলি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের চর্ম চক্ষু দিয়ে মালিককে দেখতে পাই না, কিন্তু কিয়ামতের দিন আমরা মালিককে দেখতে পাবো। চিল্লায়া বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের মনোযোগটা কি আছে? এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, জোরে সরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, পৃথিবীর বুকে 1 শ্রেণীর মানুষ আছে যারা বলছে মুলহিদ, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না।
এখন আমরা তো দুনিয়ার বুকে আমাদের চর্মচক্ষু দিয়ে মালিককে দেখি না, কিন্তু জান্নাতে সেই মালিককে আমরা দেখতে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেভাবে দিনের বেলা মেঘমুক্ত আকাশে চাঁদটাকে দেখতে পাও, রাতের বেলা মেঘমুক্ত আকাশে চাঁদটাকে দেখতে পাও, দিনের বেলা সূর্যকে দেখতে পাও, কিয়ামতের দিন মুমিনরা মুসলমানরা ঠিক এভাবেই জান্নাতে মালিককে দেখতে পাবে। চিল্লায়া বলতে হবে ঠিক কিনা? আমাদের তো বড্ড আশা, মালিক এত চমৎকার চমৎকার জিনিস বানিয়েছেন, কত সুন্দর সুন্দর পাহাড় বানিয়েছেন, যেই মালিক এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছেন, না জানি সেই মালিক কত সুন্দর, ঠিক কিনা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। যারা পড়েন পড়েন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সমাজে একটি মানুষ যারা মালিককে বিশ্বাস করতে চায় না। 4 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন, তোমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের নাম হচ্ছে মুনাফিক। আমরা আল্লাহর প্রিয় হাবিবকে বললাম, নবী মুনাফিক কারা, কিভাবে চিনতে পারবো, আমাদেরকে একটু জানিয়ে দেন। রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমাদের সমাজের মাঝে কোনো একজন বান্দার মাঝে যদি 4টা বৈশিষ্ট্য দেখতে পাও, তাহলে বুঝতে হবে সেই বান্দাটা হচ্ছে মুনাফিক। আল্লাহর প্রিয় হাবিব 1 নম্বরে বললেন, ইদা হাদ্দাথা কাযাবা, তোমাদের সমাজ এক শ্রেণীর মানুষ আছে যারা কথায় কথায় মিথ্যে কথা বলে। 2 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদাটাকে ভঙ্গ করে। 3 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন, ওয়া ইদা আতুমিনা খানা, যখন তারা আমানত রাখে আমানতটাকে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। 4 নম্বরে আল্লাহর প্রিয় হাবিব বললেন, যখন তারা কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলে। এই 4টা আলামত কোন বান্দার মধ্যে যদি পাওয়া যায়, সেই বান্দাকে যে মালিক মুনাফিক হিসেবে কবুল করবেন তিনি কে? আমাদের সম্মানিত অতিথি এসেছেন, আমি আমার সম্মানিত অতিথির সম্মানের কারণে আমি ওনাকে ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেতোয়া যুব সমাজের উদ্যোগে 5ম বার্ষিক